নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ঝিঙে দিয়ে বাটা মাছের একটি হালকা পাতলা ঝোলের রেসিপি বানাবো। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে কয়েকটা ছোট সাইজের বাটা মাছ নিয়েছি। আর মাছগুলোকে কেটে বেছে বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর ধুয়ে মাছগুলোকে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছে আমি অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার নুন আর হলুদ গুঁড়ো মাছের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। সমস্ত মাছের গায়ে বেশ ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেলে আমি এইভাবে মাছগুলোকে কিছুক্ষণ রেখে দেব, যাতে মাছের ভিতরে নুন বেশ ভালোভাবে ঢুকে যায়। আর এইভাবে মাছ কিছুক্ষণ রেখে দেবার পরে মাছগুলোকে আমি ভেজে নেব। আর তার সাথে দুটো মিডিয়াম সাইজের একদম কচি নরম ঝিঙে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ঝিঙেগুলোর খোসা বেশ ভালো করে ছাড়িয়ে নিয়ে ঝিঙেগুলোকে কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে বেশ ভালো করে তেল গরম করে নিয়েছি। তেল বেশ গরম হয়ে উঠলে কড়ার গায়ে বেশ ভালো করে তেল ছড়িয়ে দেওয়ার পরে আমি এই নুন হলুদ মাখানো বাটা মাছগুলোকে তেলে দিয়ে দিলাম। সবগুলো মাছ তেলে দেওয়ার পরে মাছের এক পিঠ ভাজা হয়ে আসা অব্দি অপেক্ষা করব। মাছের এক পিঠ ভাজা হয়ে এলে মাছগুলোকে সাবধানে আমি আরেক পিঠ উল্টে দিলাম। আর এভাবে মাছের দু পিঠ বেশ হালকা লাল লাল করে ভেজে নেবার পরে মাছগুলোকে আমি কড়া থেকে উঠিয়ে নেব। যেহেতু এগুলো খুব জ্যান্ত মাছ, তাই মাছগুলোকে খুব একটা বেশি আমি কড়া করে ভাজবো না। একটু মাছগুলো হালকা হালকা লাল হয়ে ভাজা হয়ে এলেই মাছগুলোকে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর এই মাছের ঝোল বানাবার জন্য আমি একটি মশলা বানিয়ে নেব। এর জন্য মিক্সির জারের বাটিতে আমি হাফ চামচের বেশি আমি গোটা জিরে নিয়েছি। তার সাথে ওই সমপরিমাণে যতটা গোটা জিরে নিয়েছি সেই পরিমাণে সাদা সর্ষে নিয়েছি। তার সাথে ঝালের জন্য নিয়েছি একটা ঝাল কাঁচা লঙ্কা। আর তার সাথে নিয়েছি 2 কোয়া রসুন। আর সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। তার সাথে একটা ছোট সাইজের টমেটো কুচনো নিয়েছি। এবার এই সমস্ত মশলাগুলোকে একটি শুকনো হাওয়ায় ভালো একটু গুঁড়ো করে নেব। এরপরে অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে পেস্ট করে নেব। তবে তোমরা চাইলে এই মশলাগুলোকে শিলপাটাতেও বেটে নিতে পারো, সেক্ষেত্রে স্বাদ দুর্দান্ত হবে। এবার এই মাছের ভাজার কড়ার তেলেই আমি অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কালো জিরে ফোড়নটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। কালো জিরে ফোড়নের খুব একটা ভালো সুগন্ধ বেরোলে আমি এবার বাটা মশলাটা এই ফোড়নে ঢেলে দিলাম। সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে একটু তরকারিটা একটু ঝাল ঝাল হবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার এই বাড়তি জলটুকু শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলা কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল বেশ ভালোভাবে ছাড়তে শুরু করেছে। এবার আমি কেটে রাখা ঝিঙেগুলোকে মশলাতে দিয়ে দিলাম। এবার ঝিঙেগুলো মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আবারও মশলা ঝিঙে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এর জন্য আমি অল্প করে একটু যে বাটিতে মশলা তুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম। আর এরপরে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দিলাম। এতে মশলাটা ভালোভাবে কষানো হবে, ঝিঙেগুলো বেশ তাড়াতাড়ি মজে আসবে। আর খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। দেখো ঝিঙেটা অনেকটাই মজে এসেছে, আর ঝিঙে থেকে যে জল সে জলটাও বেশ বেরিয়ে অনেকটা শুকিয়ে এসেছে। আর মশলার জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার আরো কিছুক্ষণ বেশ ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মশলা ঝিঙে একসাথে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার সমস্ত জলটুকু শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হতে শুরু করে। কিছুক্ষণ এভাবে বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলা ঝিঙে একসাথে কষিয়ে নেবার পর মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম, যেহেতু আমি মাছের ঝোলটা একটু ঝোল ঝোল বানাবো। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ জন্য আমি ঝোল ফুটতে দিলাম। কিছুক্ষণ পরে ঝোল ফুটিয়ে নেবার পর ঢাকনা খুলে দিলাম। দেখো ঝোলটা বেশ অনেকটাই ফুটে উঠেছে। আর ঝিঙেগুলো বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা বাটা মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম। সমস্ত বাটা মাছগুলোকে ঝোলে দেওয়ার পরে মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ভিজতে দেবো। এরপরে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কার গন্ধে মাছের ঝোলের স্বাদ গন্ধ অনেকটা বেশ বাড়িয়ে দেবে। এরপরে ঢাকা দিয়ে রেখে গ্যাসের আঁচ কম করে দিয়ে আবারও কিছুক্ষণ মাছের ঝোল আমি ফুটতে দেবো। কিছুক্ষণ এভাবে লো আছে মাছের ঝোল ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি ঢাকনা খুলে দিলাম।
মাছের ঝোল বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আর ঝিঙে মাছ খুব সুন্দরভাবে মতে গেছে, আর মাছের ঝোলের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি নুনের পরিমাণটা একটু চেক করে নেব, আর এরপরে মাছের ঝোলটা আরো একটু ফুটিয়ে নেবার পরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। এরপরে ঢাকা দিয়ে রেখে আরো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে এই ঝিঙে দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপিটি আমি সার্ভ করে দেবো। বন্ধুরা, আজকে আমার ঝিঙে দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।